হ্যালো এভরিওয়ান, চলে আসলাম শিলং ডে 2 এর নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করলাম, কোথায় ঘুরলাম সব কিছু শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমরা সকাল 7:35-এ রুম থেকে বেরিয়ে এমটিডিসি বাস স্ট্যান্ডের দিকে রওনা হই। আমাদের রিপোর্টিং টাইম ছিল সকাল 8টা এবং বাস ছাড়ার টাইম ছিল সকাল 8:15। আমরা শিলং শহরের আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাস স্ট্যান্ডের দিকে এগোতে থাকি। এই যে এটি হলো বাস স্ট্যান্ড, যেখানে আমরা গতকাল রাতে মানে ডে 1-এ এসে বাস বুকিং করে গিয়েছিলাম। এই যে এটি হলো আমাদের বাস, যেটাতে করে আমরা ঘুরতে যাব। আর এটা হলো রিসিপ্ট কপি, যেটা আমাদের গতকাল রাতে দিয়েছিল, আর এটাতে সিট নাম্বার দেওয়া ছিল। এবার আমরা ধীরে ধীরে বাসে উঠে পড়লাম এবং যে যার সিটে বসে পড়লাম। বাসের সিট নম্বর দেওয়া ছিল রিসিপ্ট কপিতে, সেই সিট নাম্বার অনুযায়ী সবাই বসলাম। যে যেমনভাবে বুকিং করবে তার সেরকমভাবেই সিট নম্বর পড়বে। যে লাস্টে বুক করবে তার সিট নম্বর একদম লাস্টে পড়বে, মানে একদম বাসের পেছনে, যেটা খুবই প্রবলেম করে। বাসে একজন ট্যুর গাইড দিদি ছিলেন, যিনি সব ডিসক্রাইব করে দিচ্ছিলেন কোথায় আমরা ঘুরবো, কত সময় কোথায় থাকবো ইত্যাদি। প্রথমে আমাদের ডেস্টিনেশন ছিল ক্যানিয়ন ভ্যালি, সেকেন্ড লিভিং রুট ব্রিজ, থার্ড মাউলিনং ভিলেজ, ফোর্থ ওয়াটারফলস অ্যান্ড লাস্ট ওয়ান ডাউকি রিভার। এরপর আমাদের বাস ছেড়ে দিল। আমরা আশেপাশের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেলাম। চারিদিক এত চেরি গাছ, আর সমস্ত চেরি গাছে গোলাপি ফুলে ভর্তি। এতটা সুন্দর লাগছিল, নিজে চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। আমরা যে সময়ে গিয়েছিলাম ওয়েদারটা এতটা ভালো ছিল যে চারিদিকটা অনেক সুন্দর লাগছিল। আমরা যে কদিন ছিলাম এক ফোঁটাও বৃষ্টি পাইনি। চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ক্যানিয়ন ভ্যালি। আমাদের যে ট্যুর গাইড দিদি ছিলেন তিনি এই জায়গাটির বর্ণনা দিচ্ছিলেন এবং বাস এখানে কত সময় দাঁড়াবে তার সময়টা বলে দিলেন। আমরা বাস থেকে নেমে কিছু ছবি তুলে নিলাম এবং আশেপাশে চারিদিকের যে প্রাকৃতিক দৃশ্য সেটা আমরা কিছুটা সময় সেখানে উপভোগ করলাম। এরপর আমরা সবাই বাসে উঠে পড়লাম এবং আমাদের বাস রওনা হলো নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ লিভিং রুট ব্রিজ, তার উদ্দেশ্যে। দেখতে দেখতে সেখানে পৌঁছেও গেলাম। এই ব্রিজটি পুরোটাই গাছের শিকড় থেকে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। এমনভাবে তৈরি হয়েছে যে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই, তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে। সেখানে আমরা কিছুটা সময় কাটালাম এবং অনেক ছবি সেখানে আমরা তুলে নিলাম। ভিডিওটা অনেকটা লং হয়ে যাওয়ায় আমি ডে 2 এর পার্ট 1 হিসেবে ভিডিওটা পোস্ট করলাম। পরবর্তী ভিডিওটি আমি পার্ট 2-তে পোস্ট করব। কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই জানিও।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই।